ঢাকা শহরের যান্ত্রিকতা, যানজট আর ধুলাবালির ভেতরে বিল্ডিংয়ের ৮ তলার উপরে ছোট্ট একটা গ্রাম, যেখানে আছে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর আর আছে নানান ধরনের গাছপালা। কি নেই এখানে? এমন কোনো গাছের চারা নেই যেটা এই ছাদে হয়তো খুঁজে পাওয়া যাবে না। গরু একা একাই নিচে যায়, আবার সিঁড়ি বেয়ে একা একাই উপরে উঠে আসে। শহরের যান্ত্রিক পরিবেশে এ ধরনের একটি ছাদ বাগান সত্যিই বিস্ময়কর। আমি এই ঢাকারই সন্তান। আমি সহ আমার 14 পুরুষ আমরা এখানেই বসবাস করে আসছি। তো আমরা জানি যে ঢাকা শহরে এখন একেবারেই কোনো খোলা মাঠ বা ভূমি কোনো জায়গা নেই, যার জন্য আমি এই 8 তলার উপরে এই ছাদ বাগান নির্মিত করি আমার মায়ের হাত ধরে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ছাদের এই নির্মল গ্রামীণ পরিবেশ উপভোগের পাশাপাশি বিশ্রাম নেওয়ার জন্য এখানে আছে একটা সুবিশাল ঘর, যার চারপাশটা কাঁচ দিয়ে ঘেরা। বৃষ্টির সময় অথবা অন্য যে কোনো সময় ভেতর থেকে ছাদের গাছপালার ভিউটা দেখতে অসাধারণ লাগে। এই যে আমার মায়ের একটি স্মৃতি, মায়ের স্বপ্নের ছাদ বাগান। এই যে টবগুলো, এগুলো আমার মায়ের নির্দেশনায়, আমার মায়ের বুদ্ধিতেই তৈরি করা হয়েছে। মায়ের থেকে আসলে সব কিছু শেখা, এবং এই যে গাছের যে পরিচর্যা করা, আমি আমার মাকে দেখতাম উনি এই বাসায় যে আমাদের সবজিগুলো আমরা যেগুলো কিনে থাকতাম আগে, সেই সবজিগুলো ওই কোটাকাটি যেগুলো পড়ে থাকতো সেগুলো একটা পলিথিনে উনি ভরে রাখতো। ভরলে পরে ওইটা 2-3 দিন রাখলে পরে ওইটা পচে একটা সারে পরিণত হয়। তো সেটা পচা গলার পরে সেটা আবার একটু রোদে দিলে ওর দুর্গন্ধটা চলে যায়। তখন ওই সবজিগুলো গাছের যে কোনো গাছ লাগানোর সময় গাছের মাটির আশেপাশে দিয়ে দিত। 6 মাস অন্তর অন্তর আমি একবার করে কিন্তু প্রতিটা গাছের গোড়ায় এই সারগুলো দিয়ে থাকি। এগুলো কিন্তু আপনার গাছের গোড়া থেকে প্রায় 10-12 ইঞ্চি দূরে একটু মাটি গর্ত করে চারদিকে এটা দিয়ে দিতে হয়, দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিতে হয়। বেশি না, আপনি 15 দিন পরে আসলেই দেখবেন ওইটা আর নাই, ওইটা মাটির সাথে মিক্সড হয়ে গেছে। দর্শক, আজকে আপনাদেরকে একটা বিস্ময়কর ছাদ বাগান দেখাবো, যেই ছাদ বাগানে বিভিন্ন জাতের, এত প্রজাতির গাছ তো আছে, সেই সাথে সাথে দর্শক গরু আছে এখানে, অর্থাৎ গরুর খামার আছে, তারপর ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ফেন্সি কবুতর আছে, কবুতর শুধুমাত্র দেশি কবুতরও আছে, এবং সেই সাথে সাথে ফেন্সি মুরগি আছে। মানে কি নেই এখানে দেখুন। এখানে আমি শুনেছি নারকেল, খেজুর, তাল গাছ সব কিছু তো আছে, এবং সাথে গরু আছে। দর্শক, কখনো দেখেছেন ছাদের 8 তলার ছাদের উপরে, দর্শক 8 তলার ছাদের উপরে এই খামারটা, অর্থাৎ সমন্বিত খামার। পাশে শাকিল ভাই আছেন, শাকিল ভাইয়ের সাথে কথা বলবো। শাকিল ভাই, আমি কখনো এরকম ছাদ দেখি নাই। 8 তলার উপরে আপনি গরু উঠাইছেন কিভাবে, সেটা আগে বলেন। আচ্ছা, 8 তলার উপরে আমি গরুটা প্রথমে একটি গাভী গরু নিয়ে আসছিলাম। ওটা একটা বেবি ছিল, একটা ষাঁড় বাচ্চা সহকারে। তো ওটা নিয়ে আসার পরে আমরা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছিলাম যে সিঁড়ি দিয়ে কিভাবে উঠবে, যেহেতু টাইলস করা, তো আমরা কাঠ দিয়ে বিভিন্ন সিঁড়ি তৈরি করেছিলাম। তো হঠাৎ করে যেটা দেখা গেল, আমরা সেই কাঠগুলো দেওয়ার আগেই ওই গাভীটার যে বাচ্চাটা ছিল 12-14 দিনের, সেটা নিয়ে আমাদেরই এক ভাই ও কোলে নিয়ে আগে হাঁটতেছিল, আর বড় গাভীটা আমরা কাঠ দিয়ে উঠাবো। কিন্তু আশ্চর্যজনক দেখা গেল, ওই পুরো গরুটা ওর বাচ্চার মায়ার টানে ও এমনি সিঁড়ি দিয়ে 8 তলা পর্যন্ত উঠে গেছে। গরুটাকে দেখে, এটা কি আপনার ঘরের বাচ্চা? জি, এটা এখানকার বাচ্চা। একটু কাছে চলে যায়। এটা হচ্ছে শাকিল ভাইয়ের ছাদে, 8 তলার উপরে ছাদের ঘরের বাচ্চা। দেখুন কি সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। বয়স কত এটার? এটার বয়স হয়েছে 6 মাসের মতো, 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। দর্শক দেখুন, মাশাআল্লাহ। এটা কোন জাতের? শাকিল ভাই সামনে আসুন, একটু দেখাই দর্শকদের। এটা হলো ফ্রিজিয়ান। দর্শক দেখুন, তার চটপটে মনে হয় যে একদম ওই যে গ্রামে দৌড়ে দৌড়ে যে গরুগুলো আসলে বড় হয় না, সেই রকম। এটা বকনা। বকনা, তাহলে তো আপনার খামারের সম্পদ। জি জি জি।
ভাইয়া ওখানেও দেখতে পাচ্ছি একটা লাল গরু, মার্শাল্লাহ খুবই সুন্দর। আর এইগুলা কি এত আম ধরছে? এটা বানানা আম। মার্শাল্লাহ, এমন কোনো সবজি এবং ফল নেই, সবকিছু ঝুলে আছে, মনে হচ্ছে একটা স্বরাজ্যের মতো লাগছে, মানে স্বপ্ন দেখছি আমি। জি। মার্শাল্লাহ, এই গরু কি আসলেই আপনার ছাদেই হয়েছে, জন্মগ্রহণ হ্যাঁ, করেছে? এটার জন্ম এখানেই। আচ্ছা, এটার বয়স আছে প্রায় 1.5 বছরের অধিক। এটা তো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, শাহিওয়াল। বয়স কত? এটা প্রায় 1.5 বছর প্লাস। কিন্তু গরুর খামারটা কি আগে থেকে পরিকল্পনা ছিল এটা? গরুর খামারটা হলো আমি এখানে করতেছি প্রায় 6 বছর প্লাস। আচ্ছা, আর আমার এই ছাদ বাগানটা শুরু হয়েছে 2008-9 সাল থেকে আর কি। পরিবারের সাথে এই নির্মল পরিবেশে রান্নাবান্নারও আছে সুব্যবস্থা। চাইলে পরিবারের সাথে এখানে পিকনিক করারও ব্যবস্থা আছে। খামারি শাকিল ভাইয়ের মায়ের স্বপ্নই তিনি একটু একটু করে পূরণ করেছেন। 2008 সালে তার মাই প্রথম একটু একটু করে বাগান শুরু করেন। তারপর আস্তে আস্তে মায়ের ইচ্ছা পূরণ করতেই একে একে 9 কাঠার এই বিশাল বড় ছাদে তিনি তৈরি করেন বিভিন্ন ধরনের খামার। একটা গাছে ভাইয়া এত পেয়ারা কিভাবে ধরেছে? এটা লাগিয়েছেন কোথায় আপনি? এটাই যে আমার ছাদের উপরে এই যে হাউজ করা আছে, আচ্ছা। মূল যে মেইন ছাদ সেটা থেকে 1 ফিট উঁচু করে আলাদা একটা ফলস একটা ছাদ ঢালাই দিয়ে সেখানে আমরা হাউজটা করে থাকি, যাতে মূল যে ছাদটা আছে মূল ভবন সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার মানে- সেই হাউজের উপর। আরেকটা জিনিস আমি দেখাই, এটা আমার সম্পূর্ণ নিজস্ব বুদ্ধি থেকে করা। এই যে ড্রামগুলোর নিচে আপনি দেখেন যে একটা ট্রে তৈরি করা আছে, নিজের মেধা থেকে তৈরি করেছি। এই ট্রেটা স্টিল এরকম দিয়ে। ত্রিকোণ করা না? হ্যাঁ, এটা করা এই জন্যই যে এটাকে এটা তো আবার আমরা move-ও হয় মনে হয়। মুভ হয়। এটা আমরা যখন ড্রামটা যদি একটা জায়গায় থাকে তাহলে এই টাইলসগুলো হয় কি এখানে দাগ হয়ে যায়, মরিচে পড়ে দাগ হয়ে যায়, ওটা আর উঠবে না। তো আমরা ট্রেটাতে রাখলে ধোয়ার জন্য, ক্লিন করার জন্য সুবিধা, যখন খুশি সেখানে আমরা মুভও করতে পারছি। দারুণ, এটা সম্পূর্ণ দারুণ। একদম আমার নিজস্ব চিন্তা থেকে আর কি। আচ্ছা, একটু বলি ভাইয়া, অসাধারণ পেয়ারার স্বাদ। এটা কি পেয়ারা? এটা একদম আমাদের দেশি পেয়ারা। দেশি পেয়ারা, খুবই সুন্দর হয়েছে। কিন্তু এতে কি কোনো স্প্রে, আমরা যেটা ভয় পাই আসলে, স্প্রে, কীটনাশক স্প্রে, ঔষধ এরকম কিছু আছে কিনা? এখন প্রচুর পোকামাকড় হয়, এটা আমরা সকলেই জানি বা জেনে থাকি, কিন্তু আমি যেটা মেনটেন করি, আমি আসলে ওরকম কোনো ওষুধ আমি ইউজ করি না। আমি একদম কিছু ফল রেখে দেই, ওটা পেকে যায় বা নষ্ট হয়, আবার পাখিরা আছে, পাখিরা কিছু ফল খেয়ে ফেলে। কীটনাশক দিলে কিন্তু পাখিরাও আপনার ফল খাবে না। আছে একটু বলেন এখানে না? যেমন এটা একটা লিচু চারা, এখানে আনারের চারা আছে, এখানে তেজপাতা আছে। তেজপাতা, হ্যাঁ। সর্বনাশ। এরপর কমলা আছে, আচ্ছা। এরপর লেবু তো আছেই, আমও আছে দেখতে আম পাচ্ছি। আছে, এইটা কি? অ্যাপেল আছে। দেখতে চাই যে, মানে গাছ দেখে শেষ করতে পারবো না, তারপর দর্শকদেরকে দেখাবো। তবে আপনার নাকি হাঁস, মুরগি, ছাগল হ্যাঁ, সেগুলো হ্যাঁ, আছে, সব আছে। সেগুলো কোন পাশে? এটা আমার যে একটু সামনের দিকে তা আছে। আমরা কি একটু যেতে পারি, চলুন, দেখতে পারি? চলুন, চলুন চলুন। আসুন।